গ্রীষ্মের এই তীব্র রোদে শিশু কিশোর এবং বয়স্ক এবং অসুস্থ মানুষ, বিশেষ করে যারা কর্মজীবী শ্রমজীবী মানুষ যারা বাইরে থাকেন, তাদের জন্য কষ্ট এবং ক্ষতির প্রভাবটা বেশি। শিক্ষার্থী এবং কর্মজীবী মানুষরা যারা ঘরের বাইরে থাকেন এবং যারা ঘরে থাকেন, তাদের জরুরি কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। যেমন, বাইরে বের হইলে আপনারা অবশ্যই ছাতা এবং ক্যাপ ব্যবহার করবেন। প্রয়োজন ছাড়া বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। যদি বাইরে যেতেই হয় তাহলে অবশ্যই সাথে করে একটা ছাতা, ক্যাপ সঙ্গে রাখবেন এবং বিশেষ করে পানি রাখবেন সঙ্গে। পানি শূন্যতা কমানোর জন্য আমাদের বেশি বেশি করে ঠান্ডা পানি খাওয়ার দরকার। স্যালাইন যুক্ত হোক বা নর্মাল পানি হোক, এগুলো আমরা বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের পানি শূন্যতা কমে আসবে। এরপর আমরা বাইরে বের হলে অবশ্যই ভারী এবং কালো কাপড় পরিধান না করে হালকা পাতলা এবং হালকা রঙের কাপড় আমরা ব্যবহার করব, ঢিলা ঢালা কাপড় ব্যবহার করব, এবং যার কারণে আমাদের গরমের তীব্রতাটা অনেকটাই কমিয়ে আনবে। বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ এবং রিক্সা চালক, তারা অবশ্যই বাইরে মাথায় ক্যাপ ব্যবহার করবেন এবং অন্য কাপড় ব্যবহার করতে পারেন। এরপর আমরা আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য আমরা কিছু খাবার খাবো যেগুলা প্রচুর পরিমাণে লবণ এবং পানি রয়েছে, যেমন তরমুজ, ডাব, এরপর হচ্ছে পাকা কলা, পেঁপে, শশা এবং স্ট্রবেরি। এসব খাবার আমরা প্রতিনিয়তই খাবার চেষ্টা করব। সবসময় তরল এবং তাজা সবজি খাওয়ার চেষ্টা করব। এবং আমরা আউটডোরে এবং ইনডোরে যারা ব্যায়াম করে থাকি, তারা দিনের বেলা ব্যায়াম না করে সময়টা পরিবর্তন করে সন্ধ্যায় অথবা রাতে করতে পারি। তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে। প্রখর এই রোদের মধ্যে একটানা কাজ আমরা কখনোই করব না। কাজের মাঝে আমরা কিছু সময় পর পর বিরতি দেব এবং বিশ্রাম নেব, যার কারণে আমাদের শরীরে সুস্থতা অনেকটাই বজায় থাকবে। গ্রীষ্মের এই সময়টা সকাল 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত প্রচুর তীব্রতা থাকে। এই সময় আমরা কাজকে অনেকটা কমিয়ে আনার চেষ্টা করব। বাইরে বের হলে অবশ্যই আমরা কি করব, ছায়াযুক্ত স্থান দিয়ে চলাচল করার চেষ্টা করব এবং রোদের প্রভাব থেকে আমাদের শরীরকে, আমার ত্বককে, স্কিনকে ভালো রাখার জন্য সানস্ক্রিন অথবা সানগ্লাস ব্যবহার আমরা করতে পারি। রোদের মধ্যে আমরা যারা বাইরে থেকে ঘোরাফেরা করে বাসায় আসি, বারবার মুখ এবং শরীরে পানির ঝাপটা দিতে হবে। রাস্তায় বা ফুটপাতে অপরিষ্কার জায়গায় তৈরিকৃত শরবত বা অন্যান্য খাবার খাওয়া থেকে আমরা বিরত রাখবো। আর এগুলো যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমাদের এই গ্রীষ্মের এই তীব্র রোদের যে প্রকোপ থেকেও অনেক অসুস্থতা তৈরি হওয়া থেকে আমাদের শরীরকে বেঁচে রাখবে। তাই চলুন এগুলো আমরা মেনে চলার চেষ্টা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন।